আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরে কাছে দেশে বিদেশে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে আমার ভালোবাসা দোয়া। আপনারা নিশ্চয়ই জানেন প্রতি শুক্রবারে চেষ্টা করার পরও গত 2-3 সপ্তাহ জুম্মার দিনে আমি লাইভে আসতে পারিনি, ব্যস্ততার দরুন বিভিন্ন কাজের দরুন আসতে পারিনি এবং আজকেও আসলাম। আমার নামে যে পেজ আছে পীরজাদা এমডি আব্বাস সিদ্দিকী, এই পেজেই শুধু পিএবিএস এ যে লাইভে আসা হয়। আজকে আমাদের যে পিএবিএস পরিচালনা করে সেই ভাইও তার জন্য দোয়া করবেন, তার সেও আজকে আসতে পারেনি। তো যাক, আমরা প্রতি জুম্মায় এই লাইভটা করার চেষ্টা করি আপনাদেরই ভালোবাসে, আপনাদেরই রিকোয়েস্টে। গত 2-3 সপ্তাহে আসতে পারিনি, আজকে আসলাম। আশা করি আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন আপনারা লাইভটাকে বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে মানুষের কাছে খবরটা আরো ছড়িয়ে যায়, আরো কানেক্ট হতে পারে। বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতি সম্বন্ধে আমরা সকলেই ওয়াকিবহাল। আমাদের জানতে বাকি নাই আজকে পুরো দেশ জুড়ে কিভাবে মানবতাকে হত্যা করা হচ্ছে, কিভাবে দিনকে দিন জুলুম বেড়ে চলেছে। আবার অপরদিকে ইসলাম ও ইসলামের অনুসারীদের ঘরে বিশেষ করে কিভাবে টার্গেট করা হয়েছে, যা থেকে আমার দেশ কোনো অংশে পিছিয়ে যাচ্ছে না। আমার দেশে তো গরিব দুঃখী অসহায় সর্বধর্ম শ্রেণীর মানুষ আজকে বিপদগ্রস্ত। তার মধ্যে থেকে বিশেষ করে মুসলিম সম্প্রদায় তার ধর্মীয় স্বাধীনতার উপরে হস্তক্ষেপ করা হচ্ছে। তার দৈনন্দিন জীবনে, শিক্ষা, স্বাস্থ্যে, কর্মে সর্ব জায়গায় হস্তক্ষেপ করা হচ্ছে। পাশাপাশি অন্য সমাজের মানুষের উপরও হস্তক্ষেপ করা হচ্ছে। এসসি, এসটি, ওবিসি, বিশেষ করে এসআইআর এর নামে বেশ কয়েকটা রাজ্যে, তার মধ্যে বাংলাতে যেভাবে মানুষের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি তৈরি করা হয়েছে এবং অনেক জায়গায় গোপন সূত্রে জানাও যাচ্ছে যে এ দ্বারা নাকি অনেক মানুষের নাগরিকত্ব হয়তো হারিয়েও যেতে পারে। এই যে একটা মানুষের উপরে জুলুম, মানুষের উপরে যে আতঙ্ক সৃষ্টি করা বা মানুষের উপরে যে অত্যাচার যে নতুন করে হচ্ছে, এটা অনেক দুঃখজনক। এরকম একটা পরিস্থিতিতে আমরা ইসলাম ধর্মের অনুসারী, আমাদের নবী হজরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলেছেন যে সর্বসময় তোমরা মজলুমের পক্ষে থাকবে, জালিমের বিরুদ্ধে থাকবে। সে মজলুম যদি দূর দেশের হোক আর যেই হোক, তার সাথে রক্তের কানেকশন থাকুক, ধর্মের কানেকশন থাকুক, চাই নাই থাকুক, মানুষ সে যে কোনো মুসলিম মানুষ তার পাশে দাঁড়াবে আর জালিমের বিরুদ্ধে সংগঠিত হবে, জালিমের বিরুদ্ধে সংগ্রাম করবে। আমাদের প্রফেট হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আখিরি মেসেঞ্জার, মহান স্রষ্টা রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছেন। তাই আমি আমার স্বার্থ মতো যতটা পারি চেষ্টা করছি মানুষকে বোঝানোর। আজকে এই লাইফের দ্বারাও আপনাদেরকে বুঝাই। তো যাই হোক, 2-3 সপ্তাহ আসতে পারিনি, এর জন্য দুঃখিত। হয়তো আমার অনেক ভালোবাসার মানুষ মধ্যে থেকে অনেকে ফোনেও জানতে চেয়েছিল, আমি বললাম তাদেরকে। অনেকে হয়তো ফোনে জানতে পারেননি, কিন্তু অপেক্ষায় হয়তো ছিলেন, টাইম হলে লাইভ খুলেছেন। বা আজকেও দেখুন না, 7টায় আসার কথা, সেখানে এখন বাজছে 7টা 35 হয়ে গেছে। তা এই জায়গাতে যাক, আর তারপরও আজকে এসে পৌঁছেছি আপনাদের সঙ্গে কিছু প্রশ্ন উত্তর কথা বলার জন্য। তাই আপনাদের মূল্যবান সময় বেশি নষ্ট না করে তাই আপনাদের প্রশ্ন করুন। চেষ্টা করি আসার ভাই, কিন্তু এত ব্যস্ত হয়ে যাই এসে উঠতে পারি না, বা বিশেষ কারণবশত অনেক জায়গায় অনেক সময় প্রোগ্রামে চলে যেতে হয়। অনেক জরুরি প্রোগ্রাম থাকে, সেগুলোকেও চলে যেতে হয়, এসে সময় দিতে পারিনি।
তা আপনারা প্রশ্ন করেন, আমার উদ্দেশ্য আপনারা প্রশ্ন করবেন, সেই প্রশ্নের উত্তর আমি দিবার চেষ্টা করে আসছি, ইনশাল্লাহ আগামীতেও চেষ্টা করব। আপনারা প্রশ্ন করেন, আমি সেই প্রশ্নের উত্তর দেবো ইনশাল্লাহ। সবাই জানতে চাইছে আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছি। তবে আমরা সব সময় খুব ব্যস্তর মধ্যে থাকি, এই মানুষের সুখে দুঃখের সাথ দিয়ে চলি, তার জন্য একটু ব্যস্ত থাকি। ব্যস্ত থাকলে শরীর তো একটু ক্লান্ত থাকে, কিন্তু আল্লাহ পাকের অশেষ দয়া, আল্লাহর দয়াতে সুস্থ ভালো আছি। আশিকুল্লাহ প্রশ্ন করছে, কালকে শুভেন্দু অধিকারী বলল বাবরের নামে কিছু করা যাবে না ভারতবর্ষে, কি বলবেন আপনি? কেন বাবরের নামে করলে শুভেন্দুর সমস্যা কি? বাবরটা কে? বাবর শুভেন্দুর কি ক্ষতি করেছে? কার নামে করা যাবে না যাবে এর জন্য আইন ব্যবস্থা আছে, আইন বলবে, দেশের সংবিধান বলবে। শুভেন্দু এক ব্যক্তিগত, তার যদি কাউকে পছন্দ না হয় তাহলে তার নামে করা যাবে না, কি এমন সমস্যা? এটা হচ্ছে, আমরা যতটুকু জানি, বাবর ছিল এই দেশের এক সময়, যেমন আজকে মোদি চালাচ্ছে, এর আগে আরো অনেকে চালিয়েছে। মনমোহন সিং সাহেব তিনিও চালিয়েছেন, তার আগে আরো অনেকে চালিয়েছে, আজকে মোদি সাহেব যেমন চালাচ্ছে আমার দেশকে। তো সেই জায়গায় বাবর একটা সময় দেশকে চালিয়েছে। তার স্বাধীনতার আগে হিস্ট্রির ব্যাপার, হিস্ট্রিতে ইতিহাসে কি ছিল, সে কেমন ব্যক্তি ছিল, এ বিষয়ে ইতিহাসবিদরা আরো ভালো বলতে পারবে। তবে আমি যতটুকু জানি, সুপ্রিম কোর্ট বা আমার দেশের কোনো কোর্টে এমন কোনো আইন ব্যবস্থা নেই যে এর নামে করা যাবে না, ওর নামে করা যাবে না, এমন কিছু কথা নাই। তবে সেই জায়গায় শুভেন্দু অধিকারীর সমস্যাটা কি, কেন করা যাবে না, সেটা কি কোনো খোলাসা করেছে? সেটা করা দরকার। এবং শেখ যদি ইতিহাস সম্বন্ধে কিছু বলে, ইতিহাস সম্বন্ধে তার কতটা যোগ্যতা আছে, ইতিহাসবিদ তিনি নাকি, তিনি ইতিহাস জানে? সেই বিষয়টা খোলাসা করা দরকার। অ্যাকচুয়ালি ব্যাপারটা, এরা এগুলোকে নিয়ে মানুষের কাছে রাজনীতি করতে চাইছে। অ্যাকচুয়ালি রুজি রুটির, মানুষের দৈনন্দিন প্রয়োজন, সেই মুদ্রা তো নাই। চলো এইসব নিয়েই মানুষের কাছে রাজনীতি করি, বিভাজন করি, সেটাই করতে চাইছি। মহিদুল ইসলাম প্রশ্ন করছে হলদিয়া থেকে, ওনার এক হাইওয়েট কচিমনি সাহেব সম্ভবত আশিকুল্লাহ, সে প্রকাশ মিডিয়া লাইভে এসে সরাসরি আপনাকে পার্সোনাল অ্যাটাক করে বলছে যে আব্বাস সিদ্দিকী সমাজে কতজন তাকে ছিল, সমাজের ক্ষেত্রে কন্ট্রিবিউশন কি, আপনি নাকি বলেছেন যারাই আয়োজন করবে তারাই জান্নাত পাবে। এসব বাজে কথা, এসব কথা কোনো দাম নেই মহিদুল ভাই। আমাকে কেউ চিনুক চাই না চিনুক, ওটা বড় বিষয় নয়। বিষয়টা হচ্ছে এটাই, আমি কারো পার্সোনাল অ্যাটাক করিনি, তো আমাকে পার্সোনাল অ্যাটাক করলে তার জবাব দিতে পছন্দ করি না। আমি যে কোনো বিষয়ে কথা বলি, পিছনে লক্ষ্য থাকে ইসলাম, আর ইসলাম শিখিয়েছে মানুষকে ভালোবাসো, মানুষের ভালোবাসার জন্য কথা বলি। তাতে আমাকে পার্সোনাল অনেকে অ্যাটাক করে, বলি আমি কত দেওয়া ঠিক পছন্দ মনে করছি না। তবে মইদুল ভাই, আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করি। মোহাম্মদ ইসমাইল হোসেন প্রশ্ন করছে, আমরা সবাই জানি মসজিদ আল্লাহর ঘর, সেই ঘরের জন্য সেই ঘরের বিরোধিতা করা যাবে না, কিন্তু কোন এক ব্যক্তি রাজনৈতিক চরিতার্থের জন্য মসজিদ তৈরি করছে, এই বিষয়ে তারা কি করবে? দেখুন, মসজিদ অবশ্যই আল্লাহর ঘর। আল্লাহর ঘরের বিরোধী করলে তাহলে তো আমরাও সে তো বিজেপির মতনই হয়ে গেলাম। কিন্তু একটা বিষয়, মসজিদ আল্লাহর ঘর জানি, কিন্তু আমরা ইতিহাসে পড়েছি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে একদল মানুষ মসজিদের নামে সাহাবাদের মধ্যে মতনৈক্য তৈরি করার জন্য মসজিদে জেরাত, যেটাকে বলা হয়, তৈরি করেছিল। তাহলে মসজিদটা যদি আল্লাহর উদ্দেশ্য হয় তবে আল্লাহর ঘর হয়। মসজিদ কেউ বানাবে আল্লাহর উদ্দেশ্য নয়, তাহলে সে মসজিদটা মসজিদে জেরার হয়। মসজিদ বানাবার যে শরিয়াতের শর্ত আছে, সেই শর্তগুলোকেও খেয়াল করতে হয়। এই খেয়াল রেখে কেউ যদি আল্লাহর উদ্দেশ্যে ঘর করে, মানুষ সেখানে সেজদা দেবে, আল্লাহকে রুকু দেবে, অবশ্যই সে মসজিদের কেউ যদি বিরোধী করে, তার ইসলাম থেকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা, তার ইমানের ক্ষতি হবে। কিন্তু মসজিদের নামে যদি মসজিদের জেরার কেউ করে বা শরিয়াতের গণ্ডির মধ্যে না থেকে,
তথাকথিত নিজেদের কিছু রাজনীতি রুটি শাখার জন্য কেউ যদি করে, তাহলে সেই মসজিদ শরিয়াত সম্মত মসজিদ হয় না। তার বিরুদ্ধে মুফতি মুহাদ্দিস বা উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের ফতোয়া, সেটা মসজিদে জেরার, সেখানে নামাজও হয় না। সেই বিষয়ে যদি কেউ মন্তব্য করে, তার সেখানে কোনো মন্তব্যের জন্য তার ইমানের ক্ষতি বা ইসলাম বিদ্বেষী কোনো কথা হবে না। এবার জানতে হবে আমি যে মসজিদ নিয়ে কথা বলছি সেটা মসজিদে জেরার হচ্ছে কিনা, সেটা আল্লাহর উদ্দেশ্যে করা সত্যি হয়েছে কিনা। আর যদি আল্লাহর উদ্দেশ্যে সত্যি হয়ে না থাকে, তাহলে সে বিষয়ে কথা বলা যেতে পারে, সেটা ভেরিফাই করে জানতে হবে। মোহাম্মদ মুসলিম মল্লিক বলতে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম অকপ সম্পত্তি দখল করে খাচ্ছে, এই নিয়ে আন্দোলন নামতে হবে। আপনার মতামত বা আপনার রায়? 8 বছর ধরে চিল্লাচ্ছি, 8 বছর ধরে চিল্লাচ্ছি, অকাপ বাঁচাও, অকাপ চুরি হয়ে যাচ্ছে, অকাপ বাঁচাও। ফিরহাদ হাকিম থেকে শুরু করে টিএমসি যত নেতা মন্ত্রী আছে কম বেশি, বেশিরভাগই তো অকাপ চোর, তারা অকাপ দখল করে করে খাচ্ছে। এইগুলোকে দেখে আজকে বিজেপি, এরা মাছ চুরি করে খাচ্ছিল, বিজেপি বলছে আমরা পুরো পুকুরটাই চুরি করো, পুরো অকাপটাকে রেখে দিচ্ছি। কিন্তু 8 বছর ধরে মানুষকে আওয়াজ দিচ্ছি, ডাকছি, অতএব এখন তো অকাপ আমাদের হাতে ফসকে গেছে। অতএব আন্দোলন যেমন করতে হবে, ভাই যিনি বলেছেন কথা রাইট, পাশাপাশি আইনের লড়াই নওশাদ সিদ্দিকী লড়ছে, সেটাও যাতে সাকসেসফুল হয় সেটার জন্য দোয়াও করি এবং তার সাথ দেওয়া দরকার। পাশাপাশি যে ক্ষমতায় তারা আমাদের অকাপকে লুটে নিয়েছে, সেই রাজ ক্ষমতা দখল করে আমাদের অকাপ আমাদেরকে ফিরিয়ে আনতে হবে, এটা আমার ক্ষুদ্র জ্ঞান মনে করে। ভাইয়ের